সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। মরদেহ দেশে আনা হবে শুক্রবার। প্রতিবাদ মিছিলে উত্তাল সারা দেশ। শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজধানীর শাহবাগ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। হাদী হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ধৈর্য ধরার আহ্বান। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। 25শে ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। বিমানবন্দর ও এভার কেয়ার হাসপাতালের মাঝামাঝি দেওয়া হবে সংবর্ধনা, জানালেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের প্রস্তুতি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। পর্যবেক্ষক পাঠানোর আহ্বান পররাষ্ট্র সচিবের। এবং রাজধানীর জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ, বলছে পুলিশ।